এ বছর বাংলাদেশের রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদনের জেরে ভারতে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। চড়া দামে রপ্তানি সম্ভব না হওয়ায় মধ্যপ্রদেশের কৃষকেরা কার্যত পথে বসেছেন। কেজি প্রতি 2 রুপিতেও পেঁয়াজ বিক্রি না হওয়ায় ক্ষুব্ধ কৃষকরা অভিনব প্রতিবাদ করছেন। পেঁয়াজের প্রতীকী শেষকৃত্য, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বাংলাদেশে গত কয়েক বছরের তুলনায় এবার পেঁয়াজ উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে। সরকারি সংস্থাগুলোর হিসাব, দেশে এখন পেঁয়াজের কোনো ঘাটতি নেই। কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সরকার এই বছর পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। আর এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কা গেছে ভারতের মধ্যপ্রদেশের মান্দাসৌর অঞ্চলে, যেখানে স্থানীয় কৃষকরা বাংলাদেশের রপ্তানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিলেন। ফলে সীমান্তের ওপারে চিত্র একেবারেই ভিন্ন। মান্দাসৌরে পেঁয়াজের দাম নেমে এসেছে ঐতিহাসিক নিম্ন স্তরে, কেজি প্রতি মাত্র 2 রুপি। তবুও ক্রেতা নেই। হতাশ কৃষকরা রাস্তায় পেঁয়াজের বস্তা ফেলে দিচ্ছেন। অনেকে ক্ষোভে আয়োজন করছেন পেঁয়াজের শেষকৃত্য। তাদের অভিযোগ, বাংলাদেশের দিকে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে অতিরিক্ত সরবরাহের চাপ তৈরি হয়েছে, আর এতে দাম তলানিতে নেমে গেছে। ইকোনমিক টাইমস জানায়, বাংলাদেশ আগে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় 1/3 কিনত। এবার সেই দরজা পুরোপুরি বন্ধ। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা দ্রুত বেড়ে ওঠায় আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত যৌক্তিক, যা দেশের কৃষকদের সুরক্ষায় সহায়তা করছে। কিন্তু এর ফলে ভারতীয় পাইকারি বাজারে বিপুল পরিমাণ পেঁয়াজ অবিক্রিত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, রপ্তানি বন্ধ থাকায় বর্তমানে সংকটের মূল কারণ। অন্যদিকে বাংলাদেশি কৃষকরা আশাবাদী, দেশীয় উৎপাদন দিয়েই চাহিদা মেটানো সম্ভব হওয়ায় বাজার স্থিতিশীল থাকবে।